আসসালামু আলাইকুম লাভিং পিপল, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এবং শীত চলে এসছে, তো সবাই কিন্তু মোটামুটি যারা রেগুলার বাইক চালাচ্ছেন তারা হয়তো বা ট্যুরের প্ল্যান করতেছেন। হ্যাঁ, আমিও ট্যুরের প্ল্যান করতেছি, হয়তো বা ইনশাল্লাহ শীতের মধ্যে কোথাও একটা ট্যুর দেওয়ার চিন্তা ভাবনা আছে। এবং ট্যুর দিলে অবশ্যই আপনারা জানতে পারবেন কোথায় যাচ্ছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি আমার আগের যে বাইকটা ছিল হাঙ্ক ওয়ান, মানে হাঙ্ক যেটা চালাতাম আমি, তো সেটার মধ্যে একটা প্রবলেম ফেস করতাম যে বাইক হঠাৎ, মানে যেমন বাইকটা চলতেছে, যে আমি হাত ছেড়ে দিলাম, বাইকটা কিন্তু এখন স্ট্রেট চলতেছে। আর আমি আগে যে হাংটা চালাতাম সেটা একটু ডানে বামে টানতো, মানে হঠাৎ করে হাত ছাড়লে বা ব্রেক করলে, এই যে ব্রেক করলাম, গাড়িটা মনে হয় কি ডান দিকে একটু টান দিল। তো এটা নিয়ে অনেক দিন ধরে আমি প্রবলেমটা ফেস করছি, কিন্তু কোথাও থেকে প্রপার সলিউশন পাইনি। দীর্ঘ অনেক দিন এটা নিয়ে আমি ঘাটাঘাটি করলাম, বিভিন্ন টেকনিশিয়ানের কাছে গেলাম যে ভাই আমার এই প্রবলেমটা হচ্ছে কেন। তো আমি কি কি জিনিস লক্ষ্য করলাম এবং কি কি করে সেটা সলিউশন পেলাম, আমি এই ভিডিওতে জানিয়ে দিব। সর্বপ্রথম যদি আমি বলি যে মেজর বা ছোটোখাটো বিষয়গুলো আগে বলি, যে ছোটোখাটো কি বিষয়গুলো যেগুলো খেয়াল করবেন। সর্বপ্রথম হচ্ছে যে হ্যান্ডেল বার পজিশন যদি আপনার ঠিক না থাকে, কোথাও হয়তো বা আপনি অ্যাক্সিডেন্ট করছেন বা আপনার হয়তো বা কোথাও বাড়ি খেয়েছে বা কোথাও লেগে হ্যান্ডেল বারটা একটু বাঁকা আছে, সেই ক্ষেত্রে কিন্তু একটু ডানে বামে টানার একটা পসিবিলিটি আছে। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা হচ্ছে কমন, সেটা হচ্ছে যে এয়ার প্রেশার। বাইকের সামনের চাকার যদি এয়ার প্রেশারটা ঠিক না থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু বাইক আপনার ডানে বামে টানবে। এরপরের যে বিষয়টি, তো দেখা যাচ্ছে যে আমরা বাইকে অনেক সময় জেল ইউজ করি। তো জেল ইউজ করলে যখন অনেক দিন হয়ে যায়, 4-5-6 মাস হয়ে যায়, আমরা কিন্তু টায়ারটা আর খুলে পরিষ্কার করি না। সো পরিষ্কার না করার কারণে কিন্তু জেলটা একটা সময়ে শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার কারণে ওইটা টায়ারের একটা পাশে গিয়ে শুকায় শক্ত হয়ে যায়। তো তখন যখন এরকম হয়ে যায়, তখন ওই এক পাশে কিন্তু ওয়েটটা কিন্তু বেড়ে গেল। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যখন বাইকটা চালাবেন, বাইকটা একটু বাউলাবে। প্লাস হচ্ছে যদি ডান পাশে একটু বেশি চেপে জিনিসটা শক্ত হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু গাড়িটা ওই পাশে টানবে। এটা হচ্ছে কমন বিষয়। তো কমন বিষয়ের পরে এবার একটু আসি যে মেজর বিষয়গুলো কি কি হতে পারে। মেজর বিষয়গুলো হতে পারে যে আপনার যে সাসপেনশন আছে, সাসপেনশনের দুইটার অয়েল লেভেল যদি ঠিক না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাইক ডানে বামে অবশ্যই টানবে। তো এর জন্য বলবো, যখনই সাসপেনশনের কাজ করাবেন, অভিজ্ঞ কোনো টেকনিশিয়ানদের কাজ করাবেন, সাসপেনশনের কিন্তু মানে যে অয়েল আছে সাসপেনশন অয়েল, সেটা কিন্তু নির্দিষ্ট একটা মাপ আছে। সেই মাপের থেকে অতিরিক্ত দিলেও কিন্তু সাসপেনশন আপনার স্মুথ থাকবে না, বা কম দিলেও কিন্তু আপনার সাসপেনশন স্মুথ খেলবে না। হয়তো বা কম দিলে দেখা যাবে সাসপেনশনটা এরকম বসে থাকবে, সবসময় বসে থাকবে, সাসপেনশনের প্রপার যে লেভেলটা সেটা কিন্তু থাকবে না। আর বেশি দিলে কি হবে, বেশি দিলে সাসপেনশনটা অনেক সময় অনেক হার্ড হয়ে যাবে। তো হার্ড হয়ে গেলে ঠিকমতো দেখা যাচ্ছে ছোটোখাটো ভাঙ্গা করতে পড়লে আপনার সাসপেনশনটা প্রপারভাবে খেলবে না। আচ্ছা, এরপরে বলতে পারি সাসপেনশন টাল থাকতে পারে। সাসপেনশন যদি টাল থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বাইক ডানে বামে টানবে। তো এর জন্য বলবো যে যখনই সাসপেনশনের কাজ করাবেন, টেকনিশিয়ান বা মেকানিককে জিজ্ঞেস করবেন, ভাই আমার সাসপেনশনটা কি ওকে আছে, কোনো টাল আছে আমার সাসপেনশনে, বা সাসপেনশন অয়েল লেভেলটা কিন্তু অবশ্যই মেপে দুইটা সমানভাবে দিবেন। এটা হচ্ছে একটা মেজর ইস্যু। তারপরে হচ্ছে বল রেসার। এইটা হচ্ছে মূল কারণ গাড়ি বামে ডানে টানার। সবচেয়ে মূল কারণই হচ্ছে একটা বাইক ডানে অথবা বামে টানার মূল কারণই হচ্ছে বল রেসার। আমরা বাইক চালাই, অনেক দিন ধরে বাইক চালাই, যারা একটু সতর্ক বাইকার মানে সতর্ক আছেন, যে এই বিষয়গুলো একটু খেয়াল রাখেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো হয় না। আর যারা আমরা নতুন ইউজার আছি, দেখা যাচ্ছে এই ফার্স্ট বাইক কিনছি, প্রথমেই চালাচ্ছি, এই বাইকটাই আমার প্রথম, আমরা সব কিছু সার্ভিসিং করি, কিন্তু বল রেসার, যে এখানে যে একটা বল রেসার থাকে, যেটা আসলে আমার হ্যান্ডেলটাকে মুভ করাচ্ছে, সামনের চাকাটাকে মুভ করাচ্ছে স্মুথলি, ওইটা নিয়ে কখনো আমরা ভাবি না। তো বল রেসার সবসময় চেক করতে হবে। আমি বলবো প্রতি 2500-3000 কিলোমিটার পর পর আপনি বল রেসারটা একটু ব্রিজিং করাবেন, বা যখন আপনি সার্ভিস করাতে যাবেন তখন সার্ভিসে গেলেও আপনার বল রেসারটা আপনি অবশ্যই চেক করাবেন যে বল রেসারটা ঠিক আছে কিনা।
বল রেসারটা খুলে গ্রিজিং করে দিলেও কিন্তু হয়ে যায়। এমনই না যে বল রেসারটা খুললে আবার আপনাকে নতুন লাগাতে হবে, না, বিষয়টা ওরকম না। বল রেসারটা আপনি জাস্ট গ্রিজিং করে দিলেও কিন্তু আগের মতো স্মুথ পারফরমেন্স পাবেন। আমি এটা প্রায় সময় করি, যখন দেখি আমার সার্ভিসে গেছি আমি বলি ভাই বল রেসারটা একটু গ্রিজিং করে দিও, তো সেই ক্ষেত্রে বল রেসারটা যখন গ্রিজিং করে দেয় আমি আবার আগের মতো স্মুথনেস পেয়ে যাই। বল রেসার নষ্ট হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে, দেখা যাচ্ছে অনেকে 2,500-3,000 কিলোতে বল রেসার নষ্ট হয়ে যায়। এখন এটা ডিপেন্ড করে হচ্ছে রোড কন্ডিশন। আপনি যদি অতিরিক্ত ভাঙ্গা রাস্তায় বাইক চালান সেই ক্ষেত্রে কিন্তু আপনার বল রেসারটা খুব অল্প সময়ের ভিতরেই নষ্ট হয়ে যাবে। আবার হচ্ছে অনেক সময় আমরা খুব রাফ চালাই বাইক, গর্ত টর্ত কিচ্ছু মানি না, গর্তে গাড়ি স্লো করি না, গর্তের উপর দিয়ে খুব জোরে চলে যায়, স্পিড ব্রেকের উপর দিয়ে জোরে চলে যাচ্ছি, সেই ক্ষেত্রে সাসপেনশনের পরেও সাসপেনশন তো যতটুকু পারে সবটাকে অ্যাবজর্ভ করে, এরপরেও এসে বল রেসার একটা আঘাত দেয়, সেই ক্ষেত্রে বল রেসারে বলগুলা ক্ষতিগ্রস্ত হয়। আর যখন বল রেসারে ছোটো ছোটো বল থাকে এগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় বা ক্ষয় হয়ে যায় তখন কিন্তু বল রেসারটা প্রপার মতো তার কাজটা করতে পারে না। তো সেই ক্ষেত্রে বল রেসারের কারণে ডানে বামে টানে। আবার অনেক দিন ধরে আমরা গ্রিজিং করতেছি না, সেই ক্ষেত্রে ভিতরে গ্রিজটা শুকায় যায়, তো শুকিয়ে যাওয়ার কারণে বলগুলো হার্ড হয়ে যায়। হার্ড হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা যখন বাইক ডানে বামে করি, যেমন এই যে আমি সুন্দর মতো ডানে বামে করলাম, তো ডানে বামে করলে একটু হার্ড লাগে, তো তখনই আপনারা সব বুঝতে পারবেন যে আসলে বল রেসারের কোনো প্রবলেম আছে। আর বল রেসার যদি ওকে রাখেন দেখবেন বাইক 90% হালকা হয়ে যায়, মানে সামনের হ্যান্ডেলটা অনেক লাইট লাগবে আপনার কাছে। কিন্তু বল রেসার যদি প্রবলেম থাকে সেই ক্ষেত্রে কিন্তু বাইকটা চালায় আপনি তেমন বেশি একটা আরাম পাবেন না। তো এইটা হচ্ছে একটা মুখ্য বিষয়, মানে একদম মেইন পয়েন্ট, যে বল রেসারের কারণেও কিন্তু সবচেয়ে বেশি বাইক ডানে বামে টানে। তারপরে আরও কিছু বিষয় আছে, যা অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণে বা বেশি বড় গর্তে পড়লে আমাদের চাকার রিমটা কিন্তু টাল হয়ে যায়, সেই ক্ষেত্রে চাকার রিমটা যদি টাল হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই প্রবলেমটা ফেস করতে হবে যে আপনার বাইকটা ডানে বামে টানতেছে। তারপর আরেকটা বিষয় আছে স্পেন্ডালটা হচ্ছে সামনের চাকা যেটার উপরে ঘুরতেছে, যে রডটার উপরে দুইটা বিয়ারিং আছে, বিয়ারিংয়ের সাথে কিন্তু একটা স্পেন্ডাল আছে, লম্বা স্টিক যেটাকে আমরা বলি, এই স্টিকটা কিন্তু যদি টাল হয়ে থাকে সেই ক্ষেত্রেও বাইক আপনার ডানে বামে টানবে। তো মোটামুটি এই কয়টা বিষয় যদি আপনারা লক্ষ্য রাখতে পারেন বা চেক করতে পারেন, আমার মনে হয় যে আপনার বাইকের যে ডানে বামে টানার ইস্যুটা আছে সেটা থাকবে না। এর পাশাপাশি সিটিং পজিশনের কারণে অনেক সময় বাইক ডানে বামে টানে, অনেকে আছে যে এক পাশে একটু অতিরিক্ত হেলে বসে, না, আপনি যখন বসবেন দুইটা পা দুই পাশে নামাবেন, দুইটা পা দুই পাশে নামায় তারপর আপনি মেজারমেন্ট করে বসবেন, দেখবেন যে আপনার আর ওই প্রবলেমটা হবে না। তো এর পরবর্তীতে আমি বলবো যে বাইক ডানে বামে টানার আরও তেমন বেশি মেজর কোনো কারণ নাই। আরেকটা বিষয় আছে, ছোট্ট কথা আমি বলে দিই, টি, যেটা হচ্ছে দুইটা সাসপেনশনকে মানে লেভেল করে রাখে টি, এই টিটা সচরাচর বাঁকা হয় না। যদি কেউ অ্যাক্সিডেন্ট করে থাকেন তাহলে অবশ্যই টিটাকে চেক করবেন। টিটা সচরাচর বাঁকা হয় না নর্মালি অ্যাক্সিডেন্ট ছাড়া, বা খুব বড় গর্তে না পড়লে বা বাইকটা খুব আঘাত না পেলে সচরাচর টিটা কিন্তু বাঁকা হয় না। সো টিটা যদি আপনি একটু চেক করতে পারেন যে সবগুলো সলিউশন করছি, কোনো প্রবলেম এখনও আইডেন্টিফাই করা যায় না, বাইকে যে টি থাকে এটা মেকানিকরাই বুঝবে যে বাইকের টিটা ভাই চেক করেন যে টিটা আমাদের লেভেল আছে কিনা। যদি টি লেভেল থাকে তাহলে কোনো সমস্যা নাই, আর টিটা যদি একটু টাল থাকে সেই ক্ষেত্রে সাসপেনশনের অ্যালাইনমেন্টটা ঠিক থাকে না, মানে দুইটা সাসপেনশনের লেভেল ঠিক থাকে না। দেখা যাচ্ছে কোনো ব্রেক করলে একটা সাসপেনশন বেশি খেলতেছে, একটা সাসপেনশন কম খেলতেছে, তো সেই ক্ষেত্রে স্বাভাবিক আপনার বাইকের যে অ্যালাইনমেন্ট আছে সেটা যদি ঠিক না থাকে তাহলে আপনার তো বাইক ডানে বামে টানবেই। তো এটা ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, যে যারা এই প্রবলেমে ফেস করছেন আমি যে কয়েকটা পয়েন্ট বললাম পয়েন্টগুলো নোট করেন, নোট করে আপনারা আপনাদের টেকনিশিয়ান বা মেকানিকের সাথে কথা বলেন যে ভাই আমার বাইকটা ডানে বামে টানতেছে, আপনি এই বিষয়গুলো আমাকে একটু চেক করে দেন যে আমার বাইকের এই জিনিসগুলো ঠিক আছে কিনা। তো আমার মনে হয় যদি আপনি এই বিষয়গুলোকে একটু ফোকাস করতে পারেন আপনার যে বাইক ডানে বামে টানার ইস্যু আছে সেটা আশা করি যে অনেকটাই সলভ হয়ে যাবে এবং 100% সলভ হবে। কারণ আমি দীর্ঘদিন এটা নিয়ে ভুগছিলাম, তার পরবর্তীতে আমি দেখলাম যে আমার লাস্টে যখন আমি সাসপেনশন শুরু করে বল রেসার সব কিছু ঠিক আছে, আমার প্রবলেমটা ছিল টিতে।
তো টিটা সামহাও কোনোভাবে অথবা টাল হয়েছিল, যদিও আমি কোনো অ্যাক্সিডেন্ট করি নাই, কিন্তু হয়তো বা কোনো গর্তে পড়ার কারণে, অতিরিক্ত গর্তে পড়ার কারণে বা অনেক দিন অযত্নে আমার টিটা টাল হয়ে গেছিলো। তো পরবর্তীতে যখন আমার টিটা আমি লেদে নিয়ে ঠিক করলাম, তো আলহামদুলিল্লাহ এরপর থেকে আমার ওই বাইকটাতে আমার এই ডানে বামে টানার ইস্যুটা বন্ধ হয়ে গেছে। তো এর পরবর্তীতে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে আপনারা কোন কোন বিষয়ে খেয়াল করবেন। একটা সেকেন্ড হ্যান্ড বাইক আমরা কিনতে যাই অনেক কষ্টের জমানো টাকা দিয়ে। তো আমাদের যারা বিভিন্ন ব্যবসায়ীরা আছে, কেউ সাধু ব্যবসায়ী, কেউ অসাধু ব্যবসায়ী, তারা আসলে বিভিন্ন রকম মেকানিজম করে আমাদের বাইকগুলো আমাদের কাছে বিক্রি করে থাকে। বাইকের অনেক মেজর প্রবলেম থাকে, সেগুলোকে তারা কোনো রকমে রিপেয়ার করে, হাইড করে দেন আমাদের সামনে সেল করে দেয়, আর আমরাও আমাদের কষ্টের টাকা দিয়ে সে বাইকগুলো কিনে নিয়ে আসতেছি। তো নেক্সট ভিডিওতে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে কোন কোন বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। তো সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, জ্যামের মধ্যেই আজকে ভিডিও শেষ করছি। আপনাদের আর জ্যামে বসায় রাখবো না, আমি নিজেই জ্যামে বসে থাকি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ইনফরমেটিভ মনে হয় যে না আমার এই ভিডিও দ্বারা আপনার কোনো উপকার হয়েছে বা ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে, ইনফরমেটিভ থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দিবেন। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আপনাদের কমেন্টস, লাইক এগুলো পেলে নতুন নতুন ভিডিও নিয়ে আসার যে একটা আগ্রহ জন্মায়। তো সেই আগ্রহটা যেন ধরে রাখতে পারে, এটা আসলে আপনাদের দ্বারাই সম্ভব। আপনারা আমাদের ইন্সপায়ার করবেন, আপনারা আমার দর্শক। তো আপনারা কীরকম ভিডিও দেখতে চান কমেন্টসে লিখে দেবেন যে ভাই এটা নিয়ে ভিডিও বানান। তো এরকম ভিডিও আসলে আমাদের জন্য ভালো হবে। কে কোন বাইকের কি প্রবলেম ফেস করতেছেন সেটাও আমাদের জানাই দিবেন, আমি চেষ্টা করব সেটা নিয়ে একটা পরিপূর্ণ একটা ভিডিও বানাতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।